আসসালামু আলাইকুম জাবির, কেমন আছো? আসি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করি। আমি দেখছি তোমার চোখ বাঁকা এবং তুমি ডাবল আমাদের কাছে আসার পরে তুমি ডাবল কমপ্লেন করলে এবং চোখ টেরা। এটা কি তুমি কোনো আঘাতের কারণে হলো নাকি হঠাৎ করে হয়ে গেল? না, এটা আমি কোনো আঘাত পাইনি, এটা আমার হঠাৎ করে হয়েছে। আমি 9 থেকে 10 মাস ধরে দেখতেছি যে আমার এই সমস্যাটা হয়েছে। ডাবল হয়ে গেছে। তারপর তুমি কোথায় কোথায় চিকিৎসা করলো? অনেক জায়গায় করলা। আমি ফরিদপুরে 2-3 জায়গায় চিকিৎসা করছি, কিন্তু তারা সেভাবে আমার রোগটা আইডেন্টিফাই করতে পারেনি, আর তাতে আমি কোনো বেটার রেজাল্ট পাইনি। অবজারভেশন করার পরে আমাদের কাছে চলে আসছে। জি। আসার পরে এখন তুমি কি ফিল করতেছো? এখন আমি আগের থেকে অনেক ভালো ফিল করতেছি, কারণ আসলেই মানে চোখে ডাবল দেখাটা এটা একটা খুবই একটা খারাপ সমস্যা। কারণ ডাবল দেখলে আর কি নিজেরও খারাপ লাগে, আর মানে কোনটা আসল আর কোনটা ইলিউশন এটাও আইডেন্টিফাই করতে খুবই ঝামেলা হয়। এখন যেহেতু একটা দেখতে পারছি, আগের থেকে অনেক ভালো লাগতেছে, অনেক বেটার ফিল করতেছি। তোমার চোখটা বাঁকার কারণেই তো ডাবলটা হয়ে গেল। জি জি জি। সেটা তুমি নিজেও বুঝতে পারছো না কি জন্য হইলো। জি, এখন এটা তো আমি বলতে পারতেছি না যে কী কারণে আমার চোখটা বাঁকা হইলো। এখন বাঁকার জন্য যে ডাবল দেখি এটা আমিও নিজেও বুঝছি। আচ্ছা, এখন আমরা যে তোমাকে ফিনাল ফিজমটা দিলাম, এটা দেওয়ার পরে তোমার ডাবলটা তো সিঙ্গেল হয়ে গেল। হ্যাঁ, এখন তুমি কি ফিল করতেছো? এখন আমি খুবই ভালো ফিল করতেছি, মানে আগের থেকে অনেক ভালো লাগতেছে যে এখন আমি এখন দূরে দূরে দেখলেও আমার দূরে জিনিসগুলো একবারে ডাবল হচ্ছে না, মানে একটাই থাকছে। যেমন তুমি গাড়ি দেখতেছো, একটাই দিক দিয়ে আসতেছো, ওই দিক দিয়ে আরেকটা আসছে, তাহলে জীবনের জন্য রিস্ক হয়ে যায়, জি, তাই না? জি, জি। দুইটা জিনিস, যে কোনো জিনিস দুইটা দেখতেছো। জি আমাকে দুইটা, সবাইকে দুই। এখন আমরা যে ফিজম দিলাম, ফিনাল ফিজম বলে এটাকে, এটা দেওয়ার পরে তুমি এখন লাইফটাকে এনজয় করতেছো বা সিঙ্গেল লাগছে। হ্যাঁ। তো তুমি তোমার আশেপাশে যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবা, বা যারা তোমার কলিগ আছে বা যারা তোমার বয়সটা শুনবে, এই ধরনের সমস্যা হলে কি এই করবে? ধরনের সমস্যা হলে আমি বলবো যে অন্য কোনো জায়গায় না ঘুরে সরাসরি এখানে আসা উচিত, কারণ কোনো কোনো রোগী তো ছোটো না, আর কোনো রোগী ভাবে মানে দেরি করা ঠিক না। আমি তো নিজে দেরি করছি, আমি তো জানতাম না। এখন যেহেতু আমি জানি, তাই আমি বলবো যে অন্য কোথাও দেরি না করে স্থানীয় হাসপাতালে আসা দরকার তাদের। তারা এখানে আসলে তারা সেই প্রপার ট্রিটমেন্টটা পাবে, যেটা অন্য কোথাও পাবে না। ওকে, থ্যাংক ইউ। জি।